প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব যশোর বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল সেই সেন্টেন্স কানেক্টরটি নিয়ে। শুরু করার আগে সবার কাছে আমার একটি অনুরোধ রইল, যারা আমার 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি দেখোনি সেই প্রেজেন্টেশন ক্লাসটি অবশ্যই দেখে নিবা, কারণ আমি এখানে চমৎকার 12টি নিয়ম দিয়ে দিয়েছি। এই 12টি নিয়ম খাতায় লিখে যদি কেউ মুখস্থ করো, তখন এই বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে এসে আর কেউ বিফল হবে না। আশা করি যে সবাই ভালোভাবে বুঝতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করি। অনেস্টি ইজ এ নোভেল ভার্চু। অনেস্টি হচ্ছে সততা, আর নোভেল ভার্চু হচ্ছে একটা মহৎ গুণ। সততা হচ্ছে একটি মহৎ গুণ। দ্য ম্যান ড্যাশ পোজেস। দ্য ম্যান আমি এখানে বলতে পারি হো পোজেস। এই নিয়মটি আমি এখানে 10 নম্বর নিয়মের মধ্যে অ্যাড করেছি। আশা করি যে তোমরা 1 নম্বর প্রেজেন্টেশন ক্লাসটি থেকে দেখে নিবা। আমি এটি লাল কালার দিয়ে এটি হাইলাইট করে রেখেছি। আশা করি যে তোমাদের বুঝতে এখানে সমস্যা হচ্ছে না। The man who possesses this uncommon quality is the happiest man in the world. যে ব্যক্তি এই যে আনকমন কোয়ালিটি, যে অসাধারণ অথবা অসামান্য অথবা বিরল, আনকমন অনেকগুলো অর্থ হয়, এখানে বিরলও বলা যায়, যে বিরল গুণের অধিকারী, এই পোজেস দিয়ে বোঝাচ্ছে অধিকারী। যে ব্যক্তি এই বিরল গুণের অধিকারী ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হয়। ট্রুলি স্পিকিং, সত্যিকারভাবে বলতে অথবা সত্যিকার অর্থে, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্দিনেস। ট্রাস্ট অর্দিনেস অর্থ হচ্ছে তোমার বিশ্বাসযোগ্যতা। আশা করি যে বুঝতে পেরেছ। একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। ড্যাশ নোবডি বিলিভস এ লায়ন। কারণ এখানে এই বাক্যটি একটি কারণসূচক বাক্য। তো আমরা কারণসূচক বাক্যটি আমরা কত নম্বর নিয়মের মধ্যে পেয়েছিলাম? যে 6 নম্বর নিয়মের মধ্যে পেয়েছি। এখানে সিন্স, অ্যাজ, বিকজ, আমি এখানে 2টা নিয়ম দিয়েছি। আরেকটি নিয়ম আছে, ইচ্ছে করলে তোমরা সিন্স ব্যবহারও করতে পারো, সমস্যা নেই। তো আমি বিকজ দিয়ে পড়ি। একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত কারণ নোবডি বিলিভস এ লায়ার, কারণ কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং মানে সময়ের জন্য, মানে একজন মিথ্যাবাদী সমৃদ্ধি লাভ করতে পারে বা উন্নতি করতে পারে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগ। তাহলে এখানে বোঝা যাচ্ছে একটা মানুষ কিছু সময়ের জন্য সমৃদ্ধি লাভ করতে পারে, কিন্তু আলটিমেটলি মানে চূড়ান্তভাবে অথবা সর্বশেষে বা অবশেষে সে গোস টু দ্য ডগ। এই গোস টু দ্য ডগ হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা রসাতলে যাওয়া, কিন্তু অবশেষে সে রসাতলে যায়। তার মানে এখানে একটি বিপরীত বাক্য চলে আসছে। তো বিপরীত বাক্যের জন্য আমরা 1 নম্বর নিয়মটি পড়েছিলাম। বাট তোমরা ইচ্ছে করলে এখানে ইয়েট ব্যবহার করতে পারো, ইনস্টিড ব্যবহার করতে পারো, রেদার ব্যবহার করতে পারো, অনেকগুলি ব্যবহার করা যায়। নিয়মটি দেখে নেবা। ড্যাশ উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হওয়া উচিত ইন আওয়ার লাইফ। তাহলে আমরা এখানে ডি এর মধ্যে দিতে পারি সো অথবা দেয়ার ফোর। সো অর্থ হচ্ছে তাই, আর দেয়ার ফোর হচ্ছে তোমার তার জন্য। তুমি ইচ্ছে করলে সো অথবা দেয়ার ফোর অথবা 2 নম্বর নিয়মে আমি আরও অনেকগুলো নিয়ম দিয়ে দিয়েছি। আশা করি যে তুমি এখান থেকে নিয়মটি দেখলে বুঝতে পারবা। তো আমি এখানে সো দিয়ে পড়ি। সো তাই উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে আমরা সৎ হওয়া উচিত। ইট ইজ বিলিভড দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে বেস্ট পলিসি, সর্বোত্তম একটা পলিসি, মানে নীতি। সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা অথবা নীতি। ড্যাশ ডিসঅনেস্টি ইজ আ সাইন অফ ডাউনফল। এখানে দেখো আরেকটি বিপরীত বাক্য চলে আসছে। এখানে হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা বলছে, কিন্তু এখানে এসে ডিসঅনেস্টি, ঠিক আছে, এটাকে কার সাথে তুলনা করেছি? ইজ দ্য সাইন অফ ডাউনফল। সাইন মানে লক্ষণ, আর ডাউনফল হচ্ছে তোমার পতন। পতনের লক্ষণ হচ্ছে তোমার ডিসঅনেস্টিটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি হয়ারেস মানে পক্ষান্তরে, ঠিক আছে, বা বিপরীতে। তোমরা ইচ্ছে করলে এখানে আবার বাট ব্যবহার করবা, যেহেতু আমরা অলরেডি সি এর মধ্যে বাট ব্যবহার করেছি, আর যেহেতু বিপরীত ধরনের বাক্যের জন্য আমরা অনেকগুলো কানেক্টর আমরা পড়েছি, তোমরা এখানে ইচ্ছে করলে হয়ারাস দিতে পারো, ইয়েট দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আরেকটি
নতুন কানেক্টর, যেহেতু হোয়ারএস এটি আমি এখানে ব্যবহার করছি, আর বাট ব্যবহার এখানে আমি করছি না। তাহলে হোয়ারএস পক্ষান্তরে ডিসঅনেস্টি কিসের প্রতীক? একটা ডাউনফলের, মানে পতনের একটা প্রতীক। আশা করি যে বুঝতে পেরেছ। গড হেল্পস দোজ, বিধাতা তাদেরকে সাহায্য করে, হু আর অনেস্ট, যারা সৎ তাদেরকে সাহায্য করে থাকে। ড্যাজ ডিসঅনেস্ট পিপল আর কার্সড, দেখো এখানে আবার আরেকটি বিপরীত বাক্য চলে আসছে। তাহলে দেখা যাচ্ছে এখানে বিপরীত বাক্য বেশিরভাগ চলে আসছে। এখানে ইচ্ছে করলে তুমি আবার বাট অথবা ইয়েট ব্যবহার করতে পারো, তবে তুমি এখানে ইয়েটটা ব্যবহার করবা, কারণ হচ্ছে এখানে আমরা বাট ব্যবহার করেছি, এখানে আমরা হোয়ারেস ব্যবহার করেছি, তো আমি বাট দিয়েছি, বাট তোমরা এখানে বাট না দিয়ে তুমি ইয়েট ব্যবহার করতে পারো, অথবা ইয়েটের পরিবর্তে তোমরা যদি না পারো তাহলে ইনস্টিড ব্যবহার করতে পারো। দেখো একটা কানেক্টর বারবার ব্যবহার করাটা তেমন সুন্দর দেখায় না, কারণ যেহেতু আমরা একটা গ্রুপে অনেকগুলো কানেক্টর আমরা দিয়েছি, তো ওইগুলো ব্যবহার করবা, ঠিক আছে। আমরা এখানে ইয়েট দিয়ে পড়ি, ইয়েট ডিসঅনেস্ট পিপল মানে অসৎ মানুষগুলো আর কার্সড কি হয়, এগুলো অভিশপ্ত হয়। কার্সড মানে অভিশপ্ত হয়। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশবকাল হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট সময়। ড্যাশ মানে হোয়েন, যখন। চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন শিশুদেরকে সততা শিক্ষা দেওয়া উচিত। শুড বি টট এটি একটি পেসিভ বাক্য, শুড বি টট অনেস্টি, সততা শিক্ষা দেওয়া উচিত। এটি এখানে 10 নম্বর নিয়মের মধ্যে আমি দিয়েছিলাম, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আশা করি যে বুঝতে পেরেছ। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করে থাকে। এটা স্বাভাবিক, একটা ছাত্র তার শিক্ষককে অনুসরণ করবে, আর শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করবে, এটা একটা ন্যাচারাল বিষয়। তো পরবর্তীতে আসে, এখানে কোনো কানেক্টর ব্যবহার পাচ্ছি না, এইচের মধ্যে আসো ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই পিতামাতারা সৎ হওয়া উচিত। তাহলে আমি এখানে সো অথবা দেয়ারফর ব্যবহার করতে পারছি। তোমরা এখানে আমি যেহেতু দেখো ডি এর মধ্যে সো দিয়ে আমি পড়েছি, দেয়ারটাও দিয়েছিলাম, তো তোমরা এখানে সো দিলে এই জায়গায় এসে তোমরা আবার দেয়ার ফোরটা ব্যবহার করতে পারো। এই যে দেয়ার ফোরটা ব্যবহার করবা, সো এখানে না লিখলেও হবে, এখানে দেয়ার ফোর। তার জন্য প্যারেন্টস শুড বি অনেস্ট, পিতামাতারা সৎ হওয়া উচিত। এরপর আবার আসত আয়ের মধ্যে ড্যাশ দে শুড বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা উচিত, মানে বিসাইড, এখানে একটি অতিরিক্ত তথ্য আছে, বিসাইড, তাছাড়া দে শুড বি অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া উচিত, টু মিক্স উইথ দোজ ফ্রেন্ড, ওই সকল বন্ধুদের সাথে মিশার জন্য, হু আর রিয়েলি অনেস্ট, যারা সত্যিকার অর্থেই সৎ। ড্যাশ দে ক্যান বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, যাতে করে তারা তাদের চরিত্রকে, ক্যারেক্টারকে বিল্ড আপ করতে পারে, অর্থাৎ গঠন করতে পারে। তাহলে সো দ্যাটটা আমরা ব্যবহার করতে পারি, অথবা অ্যান্ড ব্যবহার করতে পারি, যেহেতু এখানে একটি অতিরিক্ত তথ্য চলে আসছে। তাহলে আমরা অ্যান্ড দিয়ে যদি পড়ি, অ্যান্ড দিয়ে পড়লে আশা করি যে বুঝতে পারবা, অ্যান্ড দে ক্যান বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার। অথবা আমরা সো দ্যাটের স্ট্রাকচার জানি, সো দ্যাটের পরে আমরা সাবজেক্ট ক্যান অথবা কোড প্লাস মূল ভার্ব, এই সুবাদে আমরা এখানে সো দ্যাটটাও ব্যবহার করতে পারি। তো আশা করি যে তোমরা যশোর বোর্ড 2019 সালে যে সেন্টেন্স কানেক্টর এসেছিল তা বুঝতে পেরেছ। এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক দিবা, আশা করি যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।